বিশ্বাসীদের ক্ষেত্রে দুই ধরনের মানুষ দেখা যায়, সেটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য। এক ধরনের মানুষ যারা অন্ধভাবে কোনো প্রশ্ন না করে তাদের স্ক্রিপচার অথবা ধর্মগ্রন্থের সব কথাগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে এবং দে আর ডুইং গ্রেট, তাদের কোনো সমস্যা নেই। আর এক গ্রুপ অফ পিপল যারা কিনা সৃষ্টি এবং সৃষ্টিকর্তা উভয়কে নিয়ে প্রশ্ন করে এবং তাদের যে স্ক্রিপচার বা ধর্মগ্রন্থ রয়েছে সেইখান থেকে তারা বিভিন্নভাবে সৃষ্টিকর্তাকে খুঁজে বের করার চেষ্টা করে। তো দুই পক্ষের কোনো পক্ষকে নিয়ে আমাদের সমস্যা থাকার কথা না, কিন্তু প্রশ্ন হলো যে দুই পক্ষের কারা অতিরিক্ত বা বেশি সঠিক পথে রয়েছে এবং সেটা আমরা কিভাবে বুঝবো। তো সেটা ফাইন্ড আউট করতে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার ধর্মগ্রন্থের ইনস্ট্রাকশনগুলোকে একটু ফলো করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি ইসলামের কথা বলি বা কোরআনের কথা বলি, কোরআনে আল্লাহ তাআলা অনেক সাইনের কথা বলছেন, অনেক সাইন দেখাইছেন। তোমরা সমুদ্রের পানিগুলা কি দেখো না? তোমরা বৃষ্টি আকাশ থেকে আমি পাঠাচ্ছি, সেটা কি তুমি দেখো না? আমি রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তুমি কি সেটা দেখো না? আমি বিভিন্ন ফলের রং এরকম করে দিছি, আমি সমুদ্রের মধ্যে জাহাজ যাইতেছে, কীভাবে যাইতেছে এটা কি তোমরা বুঝো না? আকাশে পাখি উঠতেছে, এটা কি তোমরা দেখো না? তো বিভিন্ন সাইন সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে জানাইছেন। এবং এই সাইনগুলো আসলে কেন কেন সাইনগুলো বলছেন, ডিরেক্টলি কি আরেকটু বলা যেত না? আমরা কি আরেকটু সহজভাবে বুঝতে পারতাম না? দেখেন, এই জিনিসটাকে, এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ এটার সাথে সহমত পোষণ করবেন যে মানুষের একটা খুবই ইউনিক বৈশিষ্ট্য হইল যে আমাদের ফ্রি উইল আছে, আমাদের কনসাসনেস আছে এবং আমরা যে কোনো জিনিসকে খুবই ক্রিটিক্যালি ইভালুয়েট করতে পারি, সেই ক্ষমতা আমাদের আছে এবং এটা আমাদের একটা ইউনিক বৈশিষ্ট্য। তো সেই ক্ষমতা একদিকে সেই ক্ষমতা আছে, আর একদিকে আল্লাহ আমাদেরকে সাইন দেখাচ্ছেন। আল্লাহ চাইলে আমাদের সবাইকে হেদায়েত করতে পারতেন, আল্লাহ চাইলে সব মানুষের মধ্যে নবী রাসূল না পাঠায় অ্যাঞ্জেল পাঠাইতে পারতেন, আল্লাহ সেগুলো করেননি। তো দুয়ে দুয়ে যদি আমরা চার মিলাই, তাহলে এটুকু বলাই যায় যে আল্লাহ বা সৃষ্টিকর্তা চান যে আমরা চিন্তা করি তাকে নিয়ে, তার সৃষ্টিকে নিয়ে, তার দেয়া সাইনগুলোকে নিয়ে, আশেপাশে বেশি বেশি অবজার্ভ করি এবং তাকে পাওয়ার, তাকে বোঝার, তাকে জানার চেষ্টা করি। আমার মতামত এটি। অবশ্যই আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম।